বাংলাদেশি মুসলমানরা সীমান্ত পেরিয়ে ভারতের আসামে প্রবেশ করছে, দখল করছে বাজার, সমাজে বাড়ছে মুসলিম আধিপত্য ও সংস্কৃতির বিস্তার। ভারতের আসাম রাজ্য কমিটির প্রকাশিত এআই তৈরি এমন একটি ভিডিও ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়েছে দেশটির রাজনীতিতে। মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী কংগ্রেস। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারতের আসামে বিজেপির রাজ্য কমিটি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি এআই ভিডিও ছড়িয়ে দিয়েছে। সেখানে দেখানো হয়েছে সীমান্ত পেরিয়ে আসামে দলে দলে প্রবেশ করছে বাংলাদেশি মুসলমানরা। ভিডিওতে তুলে ধরা হয়েছে আসামের বাজারে প্রকাশ্যে গরুর মাংস বিক্রি হচ্ছে। বাংলাদেশি মুসলমানরা গড়ে তুলছে রাজনৈতিক দল, চা বাগান থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত সব জায়গায় মুসলিমদের অবাধ বিচরণ। এমনকি গৌহাটি একোল্যান্ড, আসামের ঐতিহ্যবাহী রংঘর কিংবা বিভিন্ন পর্যটন কেন্দ্রে মুসলিম পর্যটকের ভিড়ও ফুটিয়ে তোলা হয়েছে ভিডিওতে। এছাড়াও স্টেডিয়াম দখল করে মুসলিমদের উল্লাস আর হিন্দু সমাজে তাদের আধিপত্য বিস্তারের দৃশ্য বিশেষভাবে দেখানো হয়েছে। ভিডিওর শেষ অংশে দাবি করা হয়, এক সময় আসামে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90%, আর ক্যাপশনে লেখা হয়েছে বিজেপি ছাড়া আসাম। অর্থাৎ পুরো ভিডিওটির মাধ্যমে বোঝানো হয়েছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি মুসলমানরা ক্রমাগত আসামে প্রবেশ করছে এবং ধীরে ধীরে সেখানে জনবসতি, সংস্কৃতি এবং আধিপত্য বিস্তার করছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিজেপির শেয়ার করা এই ভিডিও তুমুল বিতর্কের সৃষ্টি করেছে ভারতের রাজনীতিতে, যেখানে অভিবাসনকে ভয়াবহ হুমকি হিসেবে চিত্রিত করা হয়েছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ানোর সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, আসামের কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, এভাবে প্রযুক্তি ব্যবহার করে জনমত উত্তেজিত করা একেবারেই বেআইনি। তারা ইতোমধ্যে গৌহাটি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। বিরোধী দলীয় নেতা দেবব্রত শইকিয়া সরাসরি প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিবাসন রোধে ব্যর্থ হয়ে এখন নিজেরাই এমন প্রচারণা চালাচ্ছে। শইকিয়ার অভিযোগ, 2014 সালে ক্ষমতায় আসার পর বিজেপি কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজও অবাধে সীমান্ত পেরিয়ে মানুষ আসছে। বিএসএফ বা সীমান্ত পুলিশের ব্যর্থতার দায় কার বলে প্রশ্ন তোলেন তিনি। তার মতে, বিদেশি মানেই বিদেশি, সে হিন্দু হোক বা মুসলিম। সমস্যার সমাধান না করে ধর্মভিত্তিক ব্যাখ্যা দেওয়ায় প্রতিবাদ করেন এই কংগ্রেস নেতা। অন্যদিকে কংগ্রেসের অভিযোগকে উড়িয়ে দিয়েছে বিজেপি। রাজ্য সহসভাপতি রত্না সিং দাবি করেছেন, ভিডিওটি কোনো ভুয়া তথ্য নয়, বরং বাস্তবতার প্রতিফলন। তার বক্তব্য, বহিরাগতরা আসামের বাজার দখল করছে, জমি ও অর্থনীতি নিয়ন্ত্রণে নিয়েছে। এর ফলে প্রকৃত আসামীয়দের অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে। রত্না সিং আরও বলেন, কংগ্রেসের দীর্ঘ শাসনকালেই সমস্যার শেকড় তৈরি হয়েছে, সমাধান হয়নি। আরিফ হাসান, এটিএন নিউজ।